আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি অ্যামাজনে একটি প্রোডাক্ট সেল করে কত টাকা প্রফিট করতে পারেন সেই বিষয়গুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ একটি ধারণা দেব। যদিও আমি আমার যতগুলো ভিডিও দিয়েছি তার মধ্যে অনেকগুলো ভিডিওতে আমি শেয়ার করছি যে অ্যামাজন বিশেষ করে আমরা যে প্রাইভেট লেভেল বিজনেস মডেলটি করি, তো এই প্রাইভেট লেভেল বিজনেস মডেলে নর্মালি 10% থেকে 30% পর্যন্ত প্রফিট মার্জিন আপনি করতে পারেন। তো এখন ডিপেন্ড করে সেটা আপনার স্ট্র্যাটেজির উপরে, আপনার বিজনেসটা কতটুকু নলেজ আছে বা আপনার প্রোডাক্টটা কেমন রিসার্চ ছিল অ্যান্ড আদার্স যে স্ট্র্যাটেজিগুলো আপনি ইমপ্লিমেন্ট করে আপনি কত পার্সেন্ট প্রফিট করতেছেন। তো এখন কোনো একটি প্রোডাক্ট যখন আমরা 15 to 20% প্রফিট করি, এই প্রোডাক্টটাকে আমরা বলি যে একটা গুড একটা প্রফিট মার্জিন। কারণ এই প্রফিট মার্জিনটা কিন্তু অবশ্যই আমরা সেলিং প্রাইজের উপরে বা আপনার কত রেভিনিউ জেনারেট করতেছেন তার উপরে কিন্তু আপনার হয়ে থাকে, আপনার অ্যামাউন্টটা বেড়ে থাকে। আজকে আমি দেখাবো। আমি মাঝে মধ্যে আমি অনেকগুলো স্টোরি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি যে আমাদের কেমন প্রফিট হচ্ছে 10 to 15% বা 20% এই টাইপের যে বিষয়গুলো। আজকে একটু এক্সেপশনাল, আজকে একটু ভিন্নভাবে আপনাদেরকে দেখাবো যে অ্যামাজনে একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করে এইখান থেকে কি পরিমাণ রেভিনিউ জেনারেট করা যেতে পারে এবং এইখানে থেকে একটা প্রোডাক্ট থেকে কি পরিমাণ প্রফিট করা যেতে পারে সেই বিষয়টি আমরা অ্যামাজন থেকে দেখব। তো চলুন, আমি এই মুহূর্তে amazon.com আছি, দ্যাট মিনস ইউএসএ মার্কেটে আছি। তো জাস্ট আমি এইখানে দেখুন, আপনারা এই মেনুবারে এখানে অনেকগুলো আপনারা দেখতে পারবেন অপশন আছে। তো প্রোডাক্ট রিসার্চের সময় আমি বলি যে আপনার বেস্ট সেলার, নিউ রিলিজ বা অ্যামাজন বেসিস আরও কিছু অপশন রয়েছে, এই জায়গাগুলো থেকে প্রোডাক্ট রিসার্চের আইডিয়া নিতে বলি। তো আজকে আমি দেখুন নিউ রিলিজ আমি ক্লিক করব। নিউ রিলিজে আসার পরে আমরা এই জায়গাটি থেকে দেখতে পাচ্ছি যে নিউ রিলিজ কিচেন অ্যান্ড ডাইনিং ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনার ক্লোথিং অ্যান্ড শুজ ক্যাটাগরিজ, তারপর হচ্ছে এখানে দেখেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। নিউ রিলিজ মানে কি? নিউ রিলিজ হচ্ছে এইখানে অ্যামাজন একটা সিস্টেম, এই সিস্টেমে অ্যামাজন তাদেরকে দেখায় যারা এই মুহূর্তে কোনো একটা প্রোডাক্ট নতুন লঞ্চ করছে, সেই প্রোডাক্টটি মার্কেটে এসে খুব ভালো করতেছে, তো তাদেরকে তখন এইভাবে র্যাঙ্কিংগুলো দিয়ে থাকে। যেমন এই প্রোডাক্টটা নিউ রিলিজের আপনার এই 1 নম্বর পজিশনে আছে, সে আপনার নিউ রিলিজ। এটা কীভাবে বুঝবেন? যেহেতু আমরা এইখানে নিউ রিলিজ অপশন থেকে তো দেখতে পাচ্ছি, পাশাপাশি আপনি তাদেরকে দেখতে পারেন রিভিউ রেটিং অনেক কম। তো দেখুন এখানে দেখুন আপনার 308, তারপর হচ্ছে আপনার 146, 300, হ্যাঁ, এইভাবে এরকম পর্যায়ক্রমে এখানে আরও কিছু পেজ আছে, এখানে প্রোডাক্ট আছে, এগুলো দেখতে পারবেন। পর্যায়ক্রমে হয়তো বা আরও কমের দিকে থাকতে পারে, কারণ যেহেতু তাদের র্যাঙ্কিং একটু পিছনের দিকে আছে, তাদের তুলনামূলকভাবে সেলও কম হচ্ছে, রিভিউ তুলনামূলকভাবে কম আসতেছে। তো যেহেতু আমরা যে কোনো একটা প্রোডাক্টকে আমরা চাইলে দেখতে পারি, এখন যে কোনো আমরা একটা প্রোডাক্ট নিতে পারি। এখানে আমরা অনেকগুলো প্রোডাক্টই দেখতে পাচ্ছি। তো যে কোনো একটা প্রোডাক্টকে আমরা এখান থেকে পিক করবো, একটু দেখে নেই। আচ্ছা, আমরা চাইলে এইখানে এই প্রোডাক্টটা আমরা চাইলে পিক করতে পারি। আমরা এই প্রোডাক্টটি একটু ওপেন করে দেখি। তো এই প্রোডাক্টটা হচ্ছে মূলত উনি কি সেল করতেছে, আপনার টেবিল ক্লথ সেল করতেছেন, প্যাক অফ 10 হিসাবে আপনার টেবিল ক্লথগুলো সেল করতেছেন। এখন আমরা দেখি উনি এই সেলারের দেখুন এই মুহূর্তে রিভিউ আছে 130টি, হ্যাঁ, তার রেটিং হচ্ছে আপনার 4.7, তার মানে প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো। তো আউট অফ 5-এর ভিতরে 4.7 মানে খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্ট। তো এখন রিভিউ পাইছে কত? মাত্র 130। তো 130 কারণ যে বললাম যে নতুন আসছে মার্কেটে এই প্রোডাক্টটি নিয়ে। তো এটা থেকে আরেকটা আইডিয়া পাবেন, নতুন আসছে কিনা এটার একটা আইডিয়া পাওয়ার জন্য আপনার লিস্টিংয়ের নিচের দিকে আসবেন, এসে আপনার এই জায়গাটা থেকে আমরা এই জায়গাটা থেকে একটা ডেট দেখা যায়। এই মুহূর্তে আমি এখানে ডেটটা দেখতেছি না, তারপরে যদি এখান থেকে যদি না পান, আরেকটা অপশন আছে যে আপনার যদি Helium 10 আপনার লগ ইন করে রাখেন, তাহলে এই জায়গাটা থেকে আপনার বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা যখন আপনি অলে আসবেন অল টাইম, তখন এখান থেকে দেখতে পারবেন যে এইখানে গ্রাফটা দেখতে পারবেন, সে সেলের গ্রাফটা কখন থেকে শুরু হয়েছে। তো নর্মালি সে যখন লিস্টিং করছে, হয়তো এই সময়টাতে সে লিস্টিং করছে আপনার কখন, যে 10/31/2025, তার মানে সে কিন্তু আজ থেকে 2-3 মাস আগে সে লিস্টিংটা করছে। তো তার মানে যে বললাম যেটা যে নতুন আসছে মার্কেটে, সে কিন্তু নতুন আসা মানে 2-3 মাস আগে আসছে, সে এমন না যে 6 মাস, 1 বছর, 2 বছর আগে আসছে। তো যদি 1-2 বছর আগে আসছে, তার রিভিউস এখানে রেটিংস অনেক বেড়ে যাইতো, তাহলে রিভিউ অনেক সংখ্যা থাকতো। তো যেহেতু সে 2-3 মাসে কিন্তু মোটামুটি ভালো সেল পাইছে। এখন একটু যদি দেখি তার সেলের পরিমাণটা কেমন, এই সেলারটি মাসে এখন সেল পাচ্ছে 600+, তার মানে ভালো কিন্তু কোয়ান্টিটি সেল। যদিও তার এখানে অনেকগুলো এখন ভেরিয়েশন আছে, সে অনেকগুলো কালার প্লাস হচ্ছে অনেকগুলো সাইজের সে লিস্টিং করে রাখছে। এখন এইখানে কিন্তু অ্যাভারেজে যেটা দেখাচ্ছে এটা কিন্তু সবারটা না, এটা কিন্তু এই এক্সিস্টিং অনলি এই কালারের হোয়াইট কালারের
এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এই কালারের প্রোডাক্টটি অনলি এত কোয়ান্টিটি সেল করতেছে। এখন বাকিগুলো কত সেল করে প্রত্যেকটা লিস্টিং ক্লিক করে আপনারা চাইলে দেখতে পারবেন। কিছুটা হয়তো আবার 50 প্লাস হতে পারে, 100 প্লাস হতে পারে, কিছু আবার 50 নাও দেখাইতে পারে, এখানে কিছু নাও দেখাইতে পারে, তার মানে এগুলো 50 নিচে সেল হচ্ছে। তো তার মানে যেহেতু আমরা এই প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছি, একটু যদি আমরা দেখি যে অ্যামাজনে এই প্রোডাক্টটি এই সেলার নতুন লঞ্চ করে এখন কত এখান থেকে রেভিনিউ জেনারেট করতেছে, পাশাপাশি এই রেভিনিউর এগেনস্টে সে কত পার্সেন্ট একটা মিনিমাম একটা প্রফিট মার্জিন যদি ধরি, সে কত এখান থেকে ইনকাম করতেছে একটা প্রোডাক্ট থেকে, সেটা আমরা একটু দেখব। একটু যদি আমরা এখানে ক্যালকুলেট করি, এই মুহূর্তে প্রোডাক্টের সেলিং প্রাইস হচ্ছে 37.22, অ্যাকচুয়ালি সে 48.99 বিক্রি করে। এই মুহূর্তে সে লিমিটেড ডিল দিয়ে রাখছে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য, ঠিক আছে। আবার যখন এটা টাইম আউট হয়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি আবার 48.99 প্রাইসে চলে আসবে। আমরা এখন যে প্রাইসটা দেখতে পাচ্ছি এটাকেই যদি আমরা একটু ক্যালকুলেট করি যে 37.22 ইন্টু তার অ্যাটলিস্ট আমরা 600 প্লাস মানে 700-এর কাছাকাছি। তো এখন যেহেতু 600 প্লাস, আমরা 600কে ধরে আমরা ক্যালকুলেট করি, তো 600। এখন আমরা রেভিনিউটা পেয়ে গেলাম যে একটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে সে লাস্ট মান্থে বা এক মাসে লাস্ট 1 মান্থে সে এখানে $22,332 সে সেল করছে একটা প্রোডাক্ট থেকে। এখন আমি জানি না তার প্রাইস কেমন, অবশ্যই সে এই প্রোডাক্টে এতগুলো কোয়ান্টিটি সেল করতেছে, লসে সেল করতেছে না, এটা আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন। অ্যাটলিস্ট মিনিমাম প্রফিট হলেও সে সেল করতেছে। তো মিনিমাম আমরা যখন অ্যামাজনে কোনো একটা প্রোডাক্টকে টার্গেট করি বা আমরা প্রাইসিং রাখি, ম্যাক্সিমাম সেলার এটা টার্গেটটাকে মিনিমাম প্রফিট মার্জিন হচ্ছে 10%। আমরা যত পরবর্তীতে যত প্রফিট করতে পারি, আপনার এটা অ্যাডভান্টেজ। আপনার যদি কম্পিটিশন এইভাবে কম থাকে বা আপনার যদি মার্কেটে প্রাইস বাড়ার অপরচুনিটি থাকে বা প্রোডাক্টটা যদি আপনি ভালো প্রাইসিংয়ে কিনতে পারেন, শিপিং যদি ভালোভাবে করতে পারেন, মানে ওভারঅল সব জায়গাতে যদি আপনি একটু কস্ট মিনিমাইজ করতে পারেন, আলটিমেটলি কিন্তু আপনার সেলিং প্রাইস ওইভাবে যদি ডিক্লেয়ার করে, তার আলটিমেটলি কিন্তু প্রফিট মার্জিনটা কিন্তু বেড়ে যায়। তো এখন আমরা মিনিমাম প্রফিট যদি চিন্তা করি, এটা হচ্ছে 10% যদি আমরা জানি যে মোটামুটি 10% পর্যন্ত মিনিমাম প্রফিট করা যায় যদি প্রপার ওয়েতে। আমি আবারও বলতেছি যে যদি প্রপার ওয়ে আপনার প্রোডাক্ট রিসার্চ ঠিক আছে, সোর্সিং ঠিক আছে, আপনার যে অ্যামাজনের যে স্ট্র্যাটেজি, যে আপনার টাইটেল, কি ফিচার, ডেসক্রিপশন বা আদার্স কিছু আপনার যত স্ট্র্যাটেজি আছে প্রপারলি মেনটেন করে দেন, আপনি যখন পিপিসি অপটিমাইজেশন বা পিপিসি ক্যাম্পেইন রান করবেন, তখন কিন্তু আপনার সব কিছু মিলে যখন ম্যানেজমেন্ট করবেন প্রপারলি, তখন এই প্রফিটগুলো কিন্তু আলটিমেটলি দাঁড়ায়। তো আপনি শুধু একটা প্রোডাক্ট লঞ্চ করলেন আর আপনার সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিলেন, আপনার অ্যামাজনে পিপিসি দিলেন, হয়তো ভালোভাবে কিছু জানেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই 10%ও প্রফিট নাও আসতে পারে। তো আমরা যারা কাজ করি, মোটামুটি যারা এক্সপার্ট, তারা বিষয়গুলো সহজেই জানেন, বা যারা আপনার এক্সপার্ট না বাট মিড লেভেলে আছেন বা অনেকে কাজ করতে চাচ্ছেন, তারা আস্তে আস্তে এক্সপার্ট হবেন একদিন। তো একবারে তো কেউ এই জায়গাটাতে আসতে পারেন নাই, তো এই জন্য একটু সময় লাগবে। তো এখন এইখানে আমরা যদি এটি যদি দেখি 10% প্রফিটে, তাহলে কত হয়? আমরা যদি 10% দেখি, সে মাসে একটা প্রোডাক্ট থেকে জাস্ট সিঙ্গেল এই প্রোডাক্টটা সে প্যাক অফ 10 সে সেল করে, সে মাসে আপনার $2,233 কিন্তু প্রফিট করতেছেন। এটা কিন্তু নেট প্রফিট, এটা কিন্তু আপনার এইখানে 10% কিন্তু নেট প্রফিট, আপনার আদার্স কোনো এখানে কোনো কস্টিং নাই একটা প্রোডাক্ট থেকে। এখন যদি আপনি এটাতে টাকাতে কনভার্ট করেন, এই মুহূর্তে ডলার রেট যদি দেখেন, গুগলের সম্ভবত আপনার 23 থেকে 24 টাকার, 123 থেকে 24 টাকার মতো। তার মানে আমরা যদি নর্মালি যদি চিন্তা করি, এখানে আমরা গুগলে সার্চ যদি নাও দিই, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার অলমোস্ট আপনার 3 লাখ টাকার মতো, কারণ এখানে 2,50,000 আর এটাতে মানে ওভারঅল সে কিন্তু 2.5 লাখ টাকার উপরে বা 2,70,000-80,000 টাকা কিন্তু সে এই একটা প্রোডাক্টে টাকাতে যদি চিন্তা করি একটা প্রোডাক্ট থেকে প্রফিট করতেছেন। তো আমরা হয়তো বা চিন্তা করতে পারি, ভাই আমরা কি 600 প্লাস সেল পাবো বা 500 প্লাস সেল পাবো প্রতি মাসে? বিষয়টা এমনও নাও হইতে পারে আমাদের ক্ষেত্রে, কারণ আমাদের বিশেষ করে আমরা যারা নতুন বিজনেস স্টার্ট করি, আমাদের বাজেট থাকে অল্প, কারণ তখন আপনি চাইলেই তো এত কোয়ান্টিটি সেল করতে পারবেন না, কারণ আপনাকে বাজেট ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থাকবে, আপনাকে অর্ডার করতে এরকম বাল্ক কোয়ান্টিটি অর্ডার করতে হবে, আবার আপনার প্রপার স্ট্র্যাটেজি এভরিথিং আপনার প্রপারলি জানতে হবে, না হলে কিন্তু আপনার বিজনেস দেখাতে আপনি লস করতে পারেন। কারণ আপনার যদি কথার কথা আপনি 1000 কোয়ান্টিটি টার্গেট করে নিছেন, প্রতি মাসে 500 করে সেল করবেন, আপনার কম্পিটিটর 500 বা 600 সেল করে, আপনারও টার্গেট 500-600 সেল করার, কিন্তু আপনি চাইলেই কিন্তু রাতারাতি তার সাথে পারবেন না। তো আমরা কি করি, ম্যাক্সিমাম সময় আমরা চেষ্টা করি তার 50% সেল, যে কম্পিটিটর তাকে টার্গেট করি, সে যদি 300 কোয়ান্টিটি সেল পায়,
আমি নতুন যেহেতু আসতেছি, আমি 150 থেকে 200, অনেক সময় 50 to 60% আমরা মিনিমাম টার্গেট করি। তো আর যদি আপনার মনে হয় যে না, আপনার আদার্স জিনিসগুলোতে আপনার অনেক অপরচুনিটিস, আপনি যদি কাজ করেন তাহলে তারকে টার্গেট করতে পারেন। সে 400 সেল করে আপনি 300 একটা টার্গেট নিলেন, তাহলে কিন্তু আপনাকে 2 মাসের মিনিমাম স্টক পাঠাতে হলে কিন্তু 600 কোয়ান্টিটি পাঠাতে হবে। তো যেহেতু আমাদের বাজেট কম থাকে ম্যাক্সিমাম সময়, তো সেই ক্ষেত্রে বাজেটের উপর বেস করে আমাদের কোয়ান্টিটিগুলো হয়। আর স্পেশালি আমরা যখন নতুন যারা শুরু করি, এখানে অনেক কিছুর ব্যাপার আছে। তো আপনি আজকে 500 কোয়ান্টিটি 1000 কোয়ান্টিটি পাঠাইলে হয়তো আপনি ভালোভাবে সেল করতে হবে, বিষয়টা এমনও না। তো এই জন্য আমরা কি করব, নর্মালি যদি কোনো সেলার আমাদের যারা কম্পিটিটর যদি সেই 500 কোয়ান্টিটিও সেল করে, আমরা টার্গেট করব 2-3 মাসের একটা স্টক, মানে মিনিমাম 2 থেকে 3 মাসে আমরা 200 থেকে 250 বা এই টাইপের সেল হয়, আমরা সেল করতে পারি। এই ধরনের একটা টার্গেট নিয়ে 400 to 500 কোয়ান্টিটিতে আমরা মনে হয় স্টার্ট করাটা সবচেয়ে বেটার। এটা আমরা নর্মালি করে থাকি, নতুন সেলারদের ক্ষেত্রে আমরা এটা করে থাকি। পাশাপাশি আমাদের যতগুলো ক্লায়েন্ট আছে, বা আমরা যেহেতু আমি নিজের সেলার এবং কি ক্লায়েন্ট বেস আমি সার্ভিসটা দিচ্ছি, তো এইভাবে মূলত আমরা কাজগুলো করি, তাদেরকে রিকমেন্ড করি 400 to 500 কোয়ান্টিটিতে স্টার্ট করার জন্য। অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজে প্রথম যে শিপমেন্টটা, এটা আমরা দেখি যে আসলে এখান থেকে কেমন রেজাল্ট আসতেছে। তারপরে সেকেন্ড শিপমেন্ট থেকে যখন আপনি ফার্স্ট শিপমেন্টটা কমপ্লিট করবেন প্রপারলি, তখন কিন্তু সেকেন্ড শিপমেন্ট থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এইখান থেকে আমার কত কোয়ান্টিটি সেল করতে পারে বা কেমন হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে পুরো একটা ধারণা পায়। একটা মার্কেট রিসার্চ একটা জিনিস, আর ফাইনালি হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করে সেটাকে আপনি লঞ্চ করে যখন সেল করবেন, ওইটা কিন্তু 100% একটা পাবেন। আপনার মার্কেটের পুরো সিস্টেমটা বুঝতে পারবেন যে হ্যাঁ, কোন কেয়ারটা ভালো করতেছে, বা আপনার পিপিসি কস্টিং কেমন, বা আপনার প্রফিট মার্জিন কেমন থাকতেছে, মানে সব কিছুই আপনি তখন প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। তো যাই হোক, একটা প্রফিট থেকে আপনার যদি চিন্তা করেন যে আপনি এখন 200 কোয়ান্টিটি সেল করবেন, তারপরে যদি আপনার 10% প্রফিট থাকে, তারপরেও কিন্তু মোটামুটি বাংলা টাকায় 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। বাট এই জন্য কী করতে হবে, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আদারওয়াইজ আপনি চাইলে রাতারাতি এই জায়গাটিতে নিজে যদি বিজনেস করতে চান, তাহলে আপনি রেজাল্ট আনতে পারেন। মিনিমাম আপনাকে শেখার জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য মিনিমাম 4 to 6 মান্থ আপনার মার্কেটে আগে থাকতে হবে, শিখতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, দেন আপনি আস্তে আস্তে এক্সপার্ট হতে পারবেন। আর যদি আপনার ভালো বাজেট থাকে, $5,000 থেকে 10,000 এরকম একটা বাজেট আছে বিজনেস করার জন্য, হয়তো আপনি জব করেন বা আদার্স কিছু করেন, আপনার হয়তো টাইম নেই এই জায়গাটাতে টাইম দেওয়ার মতো, সেই ক্ষেত্রে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিরেক্টলি আমার সাথে। আমার ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে ডিরেক্টলি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা এই সার্ভিসগুলো কিন্তু প্রোভাইড করে থাকি, আপনার তেমন কিছুই করতে হবে না, পুরো সেট আপটা আমরা করে দেবো। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি আপনি প্রপার ওয়েতে কাজ করেন, আপনি মাসে বাংলা টাকায় 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তো এটা টোটালি ইনকাম হবে আপনার কাজের উপরে, আপনার কাজ কেমন, স্কিল কেমন, আপনার ইনভেস্টমেন্ট কেমন, তার উপরে বেস করে কিন্তু হয়ে থাকবে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।